কেমন আছেন? আমরা ভালো আছি। খারাপ থাকে মতিউর রহমান নিজামীর খুনিরা, খারাপ থাকে কাদের মোল্লার খুনিরা, খারাপ থাকে আলী হাসান মুজাহিদের খুনিরা, কামরুজ্জামানের খুনিরা, কাশেম আলী মিন্টুর খুনিরা। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম। আমরা নেয়ামতের ভিতরে থাকি, তোরাই পালিয়ে যাস, তোরা থাকতে পারবি না। তোরা যেখানের জিনিস সেখানে চলে গেছস, ঠিক না ঠিক? আল্লাহর সাথে থাকবেন তো? থাকবেন তো? কোরআন নিয়ে থাকবেন তো? কারা কারা না হাত তুলে দেখা। আল্লাহ সবাইকে কবুল করুক। এই চাপাইতে শীষ মোহাম্মদের রক্ত ঝরেছে। শীষ মোহাম্মদের খুনি আজও প্রকাশ্য বেরোতে পারে না। যারা খুন করে এদের দুনিয়াও শেষ, আখিরাতও। পৃথিবীর সবচেয়ে মারাত্মক অপরাধ কি? কি? 5টা শাস্তি আল্লাহ দিয়েছেন। কয়টা? 5টা। যে খুন করবে তার উপরে আল্লাহ লানত, তার জন্য আল্লাহর গজব, তার জন্য আযাবুন আলীম, তার দুনিয়া আখিরাতে কোনো সাহায্যকারী চিরস্থায়ীভাবে থাকবে কোথায়? কোথায় থাকবে? জাহান্নামে। এই জন্য আমরা মজলুমের সাথে থাকবো, জালেমের সাথে না। রাজি আছি তো? ইসলামের সাথে থাকবেন তো? কারা কারা হাত তুলে দেখা দাও মুসলমান। আল্লাহ কবুল করেন। আরো জোরে বলে আমিন। পড়েন, আল্লাহর প্রশংসা করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আপনার প্রশংসা করলাম কার? দল করব কার? আল্লাহ দল করবেন না, নামাজ রোজা কিচ্ছু কবুল হবে না। 13 বছর রাসূল আল্লাহ দলে ঢুকিয়েছেন। মক্কায় কয় বছর ছিলেন? কয় বছর? নামাজ ফরজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না। কি ছিল? উদখুলু ফি সিলমি কাফা। আগে দলে ঢুকো। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া কোন দল আমরা মানতে রাজি নই। কবরে গিয়েও জিজ্ঞেস করবে যখন, মা দিনুকা, কি বলবেন? না বলবেন দ্বীনি আওয়ামী লীগ, দ্বীনি কমিউনিস্ট পার্টি, দ্বীনি স্বতন্ত্র। বলতে পারবেন? কি বলবেন? কি বলবেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। বড় কষ্ট করে ছেলেরা আজকের এই মাহফিলটা আয়োজন করেছে। উজিরপুর, আল্লামা সাইদির এলাকা হলো নাজিরপুর, এটা হলো উজিরপুর। দুটি আসছে কোরআন শরীফে। উজির হলেন হারুন আলাইহিস সালাম, উজিরা, উজির, উনি ছিলেন উজির। আর নবীদের লকব ছিল বাশীরা ও নাযীরা, নাযীর। একটা হলো উজির, আরেকটা কি? নাযীর। উজিরপুর দারুস সালাম নুরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল। ছেলেরা যাবে রুমাল নিয়ে। এই চৌকিদাররা, আপনারা ডিস্টার্ব করবেন না মানুষকে। যে যেখানে দাঁড়িয়ে শুনে শুনুক। হাঁটা চলা বন্ধ, একদম বন্ধ। পুলিশ গো অত্যাচারে আমরা অতিষ্ঠ ছিলাম। মাহফিল থেকে ঘুষ খেয়েছে থানার ওসি কুত্তাগুলো।
আমাদের লোকদেরকে সুস্থভাবে থাকতে দেয়নি। জুলুম যেখানে বেশি সেখানে থাবা দেন কে? কে থাবা দেয়? আমরা অসহায় ছিলাম, কাজ করে দিয়েছেন কে? তুমি কে? তুমি কে? জোরে বলো, তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি সরকার। ছাত্র শিবিরের ফল আজকের এই রেজাল্ট, ঠিক না বেঠে? ছাত্র শিবিরের শ্রেষ্ঠ নকিব আমার পাশে বসা। আজকে থেকে না, বিগত 40 বছর এই কোরআনী আন্দোলনের জন্য জীবন রক্ষ করেছেন আমার এই কেরামত ভাই। অসুস্থ আছেন তাসলিম আলম ভাই, আল্লাহ তাকে শাফা নসিব করেন। যারা চলে গেছে, হামিদ ভাইয়ের ইতিহাস পড়ছিলাম আজকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র, তখন কেরামত ভাই এই রাজশাহী শহরের দায়িত্বে। হামিদ ভাইয়ের মাথার নিচে ইট দিয়ে আরেকটা ইট দিয়ে তার মাথা ছেঁচে দেওয়া হয়েছে। যখন একটা ছেঁচা দিল, জিজ্ঞেস করলো তুমি কোরআনী আন্দোলন ছেড়ে দাও, বলছে জীবন যাবে, ছাত্র শিবির ছেড়ে দেব না। সেই রক্ত এই আন্দোলনের ফসল, ঠিক না বেটি? সেই রক্ত এটার সাথে যোগ হয়েছে। আমরা রক্ত দিতে রাজি, কিন্তু ইসলাম ছাড়তে রাজি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আজকের মাহফিলের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন কোথায়? এই ধরে আনো, কই গেছে? আরে মাহফিলের সভাপতি ভেগে যায় কেন? মামুর বেটা কোথায় গেছ? কোথায়? ও পিছনে আছো? আচ্ছা, চাপাইয়ের ভাষা জাতীয় ভাষা হওয়া উচিত। এত মিষ্টি ভাষা কোথাও কণ্ঠে যাচ্ছেন মামু। কি সুন্দর করে সালাম, আসসালাম আলাইকুম, আসসালাম আলাইকুম। আমার চাপাইতে আসা আমাকে যিনি নিয়ে এসেছিলেন, আপনাদের লতিফুর রহমান, আমাদের প্রাক্তন এমপি, আজকে প্লেনে দেখা হয়ে গেছে। তো প্রথমে এনে আমাকে কালাই রুটি দিয়েছিলেন। এই রাস্তাটা বালুর ছিল, শিবগঞ্জে গিয়েছিলাম শহীদ শীষ মোহাম্মদের বাড়ি দেখার জন্য। আল্লাহ শীষ মোহাম্মদের রক্তকে আপনি কবুল করেন। এখানে আমরা পেয়েছি আজকে আমাদের প্রিয় মেহমান, প্রিয় রাহবার, আমরা যাদের আলোতে পথ চলি। প্রধান অতিথি ডক্টর মাওলানা কেরামত আলী হাফেজাহুল্লাহ বারবার এখানে চেয়ারম্যান হয়েছেন, সফল চেয়ারম্যান, চোর চেয়ারম্যান না, ডাকাত না। ওরা ডাকাত, ওরা চোর, ওরা হাইজাকার। দেশ লুট করে তছনছ করে দিয়েছে, ঠিক না বা ঠিক? যে বেশি খাবে সে আগে মরবে, ঠিক না বা ঠিক? হারাম ঢুকে যেখানে শান্তি নাই, হারাম খাবো না, অশান্তিতে থাকবো না। রাজি আছি তো? আল্লাহ আমার কেরামত ভাইয়ের জীবনকে কবুল করুন, বিবিকে অসুস্থতা থেকে আপনি মুক্ত করুন, তার পরিবারকে রহমত দিয়ে ভরপুর করে দিন। অনেক মেহমান আপনারা লিস্ট করেছেন, আমি সবার নাম পড়বো না। আরেকজনের কথা বলবো, আমার আব্দুল মান্নান ভাই। আমরা ভাইস চেয়ারম্যান হিসেবে চাইতো, চেয়ারম্যান না এমপি? আরে কেরামত ভাই মন্ত্রী হয়ে যাবে, কিসের এমপি? কেরামত ভাই মন্ত্রী হবে ইনশাআল্লাহ। মন্ত্রী যেগুলো আছে এগুলো ওনার ধারে কাছে আসবে? কোন যোগ্যতায় আসবে? আসবে না। ওরা তো মাশাআল্লাহ একজন সততায় 3 বার পুরস্কার পেয়েছেন। আল জাজিরা সাংবাদিক তার ঘরে ঢুকেছে, ঢুকে বলছে, হে ম্যান, ইউ আর ভেরি ফ্যান্সি ম্যান, ইউ হ্যাভ ভেরি লেবোরিয়াস হাউস, when did you buy it? বলছে, মিয়া তোমার এত সুন্দর বাড়ি, এত বিশাল, তুমি এটা কবে কিনেছো? বাংলাদেশের লোক তো এত পয়সাওয়ালা হয় না, কয়টা 250 কোটি টাকা দিয়ে কিনেছি। বলছে তোমার কয়টা বাড়ি? 360টা বাড়ি ওনার। উনি সততায় 3 বার পুরস্কার পেয়েছেন আমাদের ওই শয়তানের কাছ থেকে। কয়বার? এই হলো সততার নমুনা। ঘাঁটতে ঘাঁটতে 8,000 কোটি টাকা বাংলাদেশের নিয়ে গেছে। কয় হাজার? এখন আমাদের এই বুড়া মানুষটা কিছু কিছু আনতেছে, 30,000 কোটি টাকা উদ্ধার করেছে। বাংলাদেশের টাকা কারো পেটে হজম হবে না, ঠিক না ঠিক? এটা নামাজিদের টাকা, রোজাদারদের টাকা, কোরআন প্রেমিকদের টাকা।
এই মিয়া বসো। ছেলেরা ঢুকবে রুমাল নিয়ে, ঢুকো। এই ছেলেরা, এই ছেলেদেরকে দেখে দেখে দিবেন। এক জায়গায় কালেকশন হয়েছে, যে যা কালেকশন করেছে নিয়ে বাড়ি চলে গেছে। এই ছেলেদেরকে দেখে দেখে দিবেন, যত্র তত্র যেন কালেকশন। অধ্যাপক মোহাম্মদ জাফর আলী মোহাম্মদ আব্দুল মান্নান আমার অত্যন্ত আদরের, আল্লাহ ওনাকে চেয়ারম্যান হিসেবে কবুল করুন। মহিলারা, মায়েরা, আপনাদের দান ছাড়া ইসলাম আসে নেই। আপনাদের দানের কাছে ঋণী ছিলেন সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা সব খুলে দিয়ে দেন কোরআনের মাহফিলের জন্য। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আব্দুর রউফ আমার অত্যন্ত স্নেহের আদরের, আব্দুর রউফ ইনশাআল্লাহ ভাইস চেয়ারম্যান না মেয়র। মেয়র এখনকার মেয়র কোথায়? কোথায় গো? জোরে কহ, কোথায় গিয়েছে? চোররা পালায়, ভালো মানুষ কখনো পালায় না। ডাকাতেরা পালায়, ভালো মানুষ পালায় না। জাহিদুল হক, জাহিদুল হক খের আমার আগে কথা বলেছে গতকাল। এখন যাদেরকে আনবেন, যে হুজুরদেরকে আনবেন, দেখে আনবেন এগুলো কোরআনে আন্দোলনের কিনা। কারণ বহু সুবিধাবাদ হুজুর সমাজে আছে, ঠিক না ঠিক? রক্ত দেব আমরা, হালুয়া খাবা তোমরা, আমরা সেটা হতে দেব না, হতে দেব না। কোরআনী আন্দোলনের লোক হতে হবে কোরআনের কথা বলার জন্য। মুনাফিকদের থেকে কথা শুনে কোনো লাভ নেই। এখন মুনাফিক বাসের আন্দোলন হয়েছে এতদিন, 16 বছর আমাদের নামে মামলা হামলা। চাপাইতে এসেছি, মাহফিল করতে পারি নাই। ওই কোন চেরাগালি বদনার অনুমতি লইতে হইবে। ওসি সাহেব অনুমতি দিয়েছেন, এসপি সাহেব নিষেধ করেছেন, এসপি সাহেব অনুমতি দিয়েছেন, ডিসি সাহেব নিষেধ করেছেন। এই খেলা খেলেছে তারা আমাদেরকে নিয়ে, ঠিক কিনা? এখন আমাদের থেকে তোরা অনুমতি নিবি, কোন জায়গায় তোরা বসবি? আল্লাহ আমাদেরকে সেই মর্যাদা আসীন করায়া দেন। জোরে বলি আমিন। মোহাম্মদ আসির উদ্দিন, এটা কোন সংগঠনের আসির উদ্দিন? হ্যাঁ, এই তো জামাতি করো ভাই, জামাত করো। ওই জিয়া তার বড় ভাই, জিয়া আবার আমার ক্লাসমেট, এই জন্য তুমি করে বললাম। আমার আগে কথা বলেছে মেহেদি হাসান সিদ্দিকী প্রথম দিন, এটা দেখে নেবেন সংগঠন জামাতের কিনা। বহু উল্টাপাল্টা হুজুর আছে সমাজে, হ্যাঁ আছে না? একামতে দিনের কথা বলে না, ওনারা মিষ্টি মিষ্টি কথা বলেন যাতে গায়ে কোনো আক্রমণ না আসে। আমরা জীবন দেব, দিতে রাজি আছি, ঠিক না ঠিক? রক্ত দিয়েছি, আরো দেব, রাজি আছি না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমার আগে কথা বলেছে আমার অত্যন্ত স্নেহের মাওলানা মকসুদ আল আজমি, এটার রোকন, কোনো সন্দেহ নাই। যদিও শ্বশুর অন্য দল হলো এখন আমাদের দল। এখন চরমনাই, শর্ষিনা, হেফাজত, তারপরে আহলে হাদিস, আমাদের আমির বলেছেন এরা সবাই আমাদের, ঠিক না ঠিক? তো তোমরা যদি দলাদলি করতে চাও বাংলার জমিনে থাকতে পারবা না। ইসলামের বিরুদ্ধে কথা বলবা, আমরা থাকতে দেব না। আমরা মসজিদে ভরবো, আমরা মসজিদে ঢুকবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, ঠিক না ঠিক? যারা মসজিদে ঢুকে না তারাই আমাদের দুশ্মন, যারা পর্দা করে না তারাই দুশ্মন, যারা আমাদের মা বোনদের হক দেয় না তারাই দুশ্মন, ঠিক কিনা? আমরা ইসলাম নিয়ে থাকবো, রাজি আছি তো? সবাই রাজি? আল্লাহ কবুল করেন। রাজি না হলে কবরে ঢুকতে পারবেন না। কবরে ঢুকার শর্ত একটা, কয়টা? কি হতে হবে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কবরে যেও না। কার হুকুম? 24 ঘন্টা হতে হবে মুসলমান। কি হতে হবে? মুসলমান। মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ফাহুয়া মুহসিন। আল্লাহ বলছেন যে তার সব কিছু আল্লাহর জন্য আত্মসমর্পণ করে দিল, তাকে আমি মহসিন হিসাবে কবুল করে নেব। মহসিন, আল্লাহ আমাদেরকে মহসিন হিসাবে কবুল করেন। কথা বলেছে মুজাহিদুল ইসলাম জেহাদি। এই জেহাদি বেহাদি কাটবা, যতগুলো জেহাদি এগুলো ভেজাল। জেহাদের গন্ধ নাই, আন্দাজে জেহাদি নাম দিয়ে বয়ে থাকে। কিসের জেহাদি আর জঙ্গি, এগুলো সাহাবিদের নাম না, এগুলো ইউজ করব না আমরা। যেগুলো রাসূল সাহাবায়ে কেরাম ইউজ করেন নাই সেগুলো আমরা ব্যবহার করব না, এমনি নাম থাকবে। দুইটা
মেয়ে পাগলি নিয়েছে। এই দুইটা মেয়েকে আল্লাহ সাইয়েদনা মা আয়েশার মতো কবুল করুন। সর্বোপরি আপনার দামি মেহমানরা এসেছেন, মসজিদের আইম্মাই কেরাম এসেছেন, স্কুলের প্রিয় স্যারেরা এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার মা এবং বড়রা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। হিন্দুরাও আমাদের অক্সিলারি ভার্ব, হিন্দু ভাইদেরকেও সাহায্য অনুদানের হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের আমির, ঠিকটা বেটি? শুধু একজন দুইজন না, ঠাকুরগাঁয়ে আজ থেকে 2 বছর আগে কিছু জেলে পানিতে ডুবে মারা গিয়েছিল। ওই হিন্দুরা যাকে খুব শ্রদ্ধা করে সে কিচ্ছু দেয়নি। কি নাম তার? কি নাম? কিচ্ছু দেয়নি সে। জামাতের আমির গিয়ে 27 লক্ষ টাকা দিয়ে এসেছে তাদেরকে। এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমরাই তাদেরকে মসজিদে পাহারা দিয়েছি, ঠিক কিনা? আমরা তাদের বাড়িঘর পাহারা দিয়েছি। এই জন্য হিন্দু ভাইরা যা কখনো যেন ধারণা না করেন জামাত ইসলামী আপনাদের বিরুদ্ধে না। আপনাদের সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা কোন জায়গা? কোন জায়গা? আর রাজাকার দিয়ে গালি দিতা, আল্লাহ কয় 18 কোটির রাজাকার বানায় ছেড়ে দেব। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। আর শুনবি রাজাকার? ছোট ছোট বাচ্চারা বেকারুন্নেসা স্কুল, বাংলাদেশের সব হোমরা সোমরাদের মেয়েরা পড়ে। আমার গাড়ি যাচ্ছে সেদিক দিয়ে, মেয়েরা আমাকে দেখেই কয় তুমি কে? আমি জানালা খুলে বললাম আমি আলবদর। কয় এটা তো শুনি নাই স্যার। বললাম রাজাকারের বড় ভাই হলো আলবদর। আমরা যেন বদরই হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বদরের সব সাহাবীকে মাফ করে দিয়েছেন কে? আল্লাহ মাফ করে, তাদের গুনাহ মাফ, তারা বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ, কি সুন্দর নাম। আর রাজাকার মানে জানেন তো? রাজাকার মানে হলো স্বেচ্ছা যে সেবা দেয়। রেজাকার, রেবাকার, যিনি সন্তুষ্ট চিত্তে কাউকে শ্রম দেন তার নাম কি? রেবাকার। এটাকে আমরা বানাইছি কি? রাজাকার। এই জন্য আল্লাহ এটাকে ছড়িয়ে দিয়েছেন সারা দেশে। ছোট্ট ছোট্ট মেয়েরা কয় আমি কে? তুমি কে? রাজাকার। তাহলে তুমি রাজাকার ছিলে কবে? আমার বাপ ছিল রাজাকার। আলহামদুলিল্লাহ, আমরা এখন কোরআন নিয়ে থাকবো, রাজি আছি তো? ছোট্ট একটা সূরা রাসূল খুব ভালোবাসতেন। রাসূল অনেকগুলো সূরাকে বেশি ভালোবাসতেন। যেমন সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন সূরা বলেন? কোন সূরা সবচেয়ে বেশি ভালোবাসতেন? সূরাতুল ফাতিহা। যখনই কোনো কষ্ট অনুভব করতেন আস্তে আস্তে পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির মালিকি ইয়াউমিদ্দিন। থেমে যেতেন। এক নিঃশ্বাসে সূরা ফাতিহা কখনো পড়েন নেই। রাহমাতাল লিল, নামাজেও না, নামাজের বাহিরেও না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ সকল সাহাবায়ে কেরাম বলতেন এত থেমে থেমে রাসূল কোরআন পড়তেন। এক এক আয়াত পড়ে থেমে থাকতেন, আমাদের মনে হতো পরের আয়াত তিনি ভুলেই গিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল, এখন তো রমজানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে না? বের করে দিবেন মসজিদ থেকে। হদর পড়া জায়েজ নাই, নামাজে পড়তে হবে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। কার কর্মসূচি? আল্লাহর কর্মসূচি। কুমিল লাইলা ইল্লা কলিলা, কম স্টে হোল নাইট ইন দা প্রেয়ার। সারা রাত দাঁড়িয়ে থাকো নামাজে। কুমিল লাইল ইল্লা কলিলা, অল্প। কতটুক? নিসফাহু, অর্ধেক। আবিন কুসমিনহু কলিলা, তার থেকে কমাও। আও জিদ আলাই, অথবা একটু বাড়াও। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তারতিল সহকারে কোরআন পড়ো। তারতিল কাকে বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যত লম্বা করবেন জান্নাতে তত লম্বা মর্যাদা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা ইকরা ওয়ারাত্তাল, তুমি পড়ো, উপরের দিকে যাও। যত স্লো পড়বেন তত আল্লাহ আপনার জান্নাতে মর্যাদা বাড়িয়ে দিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল। এরপরে পড়তেন 3টা সূরা। কয়টা? তাবিজ আসেনি আপনাদের এলাকায়? তাবিজ আছে? হ্যাঁ, আগে ছিল, উঠে গেছে। হ্যাঁ, পুরাই উঠিয়ে দিবেন। 3টা সূরা। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিল। এই 3টা পড়তেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা। এনাফ এনাফ এনাফ।
to save yourself from all type of calamity. সব রকমের দুশ্চিন্তা যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার জন্য 3টা সূরাই যথেষ্ট। কয়টা? 3টা সূরা। তার সাথে আরো 4টা লাগাতেন রাহমাতাল লিল আলামিন। একজন গরিব সাহাবী এসে বলছেন আমি বিয়ে করতে চাই। বিয়ে করার নিয়ম আছে না নাই? চাপাইতে যৌতুক বেশি না কম? হ্যাঁ, বিয়েই হয় না। যারা যৌতুক ছাড়া বিয়েই করে না ওরা রাসূলের উম্মতি না। তুই খবিস, তুই নোংরা, তোর কোনো আমল কবুল হবে না। আল্লাহ ফরজ করেছে মহারানা, তুই যৌতুক খাস, তোর সমাজ হবে মুশরিকদের সাথে। সূরা নিসার 3 নম্বর আয়াত, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নাহলা, সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মোহরানা দাও। কার কথা? কার কথা? গরিব সাহাবী এসে বলছেন আই ওয়ান্ট টু গেট ম্যারি, আমি বিয়ে করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মোহরানা কি দিবা? বলছে শরীর ছাড়া আর কিছুই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাল আনদাকা সূরা জিলজাল, তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? হাল আনদাকা সূরা কাউসার, হাল আনদাকা সূরা নাসর, হাল আনদাকা সূরা কাফিরুন। তিনি বললেন হ্যাঁ, এই 4টা সূরা আমার কাছে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 4টা সূরা যার কাছে থাকবে তার কাছে মেয়ে বিয়ে দিয়ে দাও। 4টা সূরা ধনবান হওয়ার লক্ষণ। কয়টা? ইন্না আ'তাইনা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল। এই আয়াতকে, এই সূরাকে বাস্তবে রূপ দিয়েছেন কে? কে দিয়েছেন? একটা দলের উপর এত জুলুম হয়েছে যেটা আর কারোর উপর হয়নি। ঠিক না ঠিক? বাংলাদেশের সব দলের উপর জুলুম না, যা না হয়েছে, সবচেয়ে বেশি জুলুম হয়েছে কোন দলের উপর? আরো চিৎকার করে বলেন, কোন দলের নেতা কর্মীদের বাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে? কোন দলের নেতা কর্মীকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া করা হয়েছে? আমাকে 5 বছর দেশে ঢুকতে দেয়নি এই শয়তান। হলি হাফিজের সাথে আমাকে জড়িয়েছে, আর জড়িয়েছে জাকির নায়েক হাফিজাহুল্লাহ, তার পিস টিভিকে নিষেধ করেছে। আজকে বলতে হয় আমি আমেরিকাতে প্রবাসে রাতে শুলাম, এশা পড়ে আল্লাহকে বললাম আল্লাহ আর কয়দিন আমেরিকাতে আমাকে থাকতে হবে। রাতের বেলায় আসলেন কোরআনের শ্রেষ্ঠ নকিব, আমাদের প্রিয় কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। বলছে তারেক আমি জেলখানায়, তুমি এখানে কেন? একটা কথা, চলে আসলাম। সেই থেকে বেশি না, মাত্র 14টা মামলা দিস। কেরামতের মামলা তো কয়টা? মাশাআল্লাহ, হাফ সেঞ্চুরি, 54টা। কয়টা তোমার? 42। এত কম কেনে? 42। একটা মামলায় তো মানুষের জান হালাক হয়ে যায়। ঠিক না ঠিক? আর তুই কস আমি কি দোষ করছি? তুই কি দোষ করছ? তুই শুধু একদিনে যে অপরাধ করেছিস 1000 বছর ধরে ফাঁসি দিলেও সেটা কাবার হবে না। আমার নিরীহ শিশুর গায়ে আসমান থেকে গুলি চালিয়েছিস। ঠিক না ঠিক? দুধের শিশু পর্যন্ত তোর থেকে রেহাই পায় নাই। কোলের শিশু কোলে দুধ খাচ্ছে, মা দেখছে তার হাতে রক্ত আর রক্ত। যাত্রাবাড়িতে ক্লাস 8-এর ছেলে, ছাত্র শিবিরের কর্মী, ভাত খেতে বসে শুনেছে আল্লাহু আকবার, আযান হচ্ছে, মিছিল হচ্ছে। ছেলে মাকে বলছে মা মিছিল শুরু হয়েছে, আমি খাওয়া শেষ করব না, আমার জন্য দোয়া করো। যাওয়ার সাথে সাথে কপালে গুলি। গুলি চালিয়েছে যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ, র্যাব লীগ। ঠিক না ঠিক? ছেলেটাকে যে কোথাও নিবে সেই রিক্সাও নেই। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ছেলেরা দেখলো একজন মধ্যবয়সী একজন বাবাজি রিক্সা নিয়ে আসছেন। বলছে বাবা আমাদের রুগীটাকে আমরা হসপিটালে নেব। রিক্সাওয়ালা তাকিয়ে দেখে তারই ছেলে রিক্সায়। একটা মাত্র ছেলে, ক্লাস 8-এ পড়তো, শিবিরের কর্মী। ওই সময় মা ফোন দিয়েছে রিক্সাওয়ালাকে, তোমার ছেলে ভাত অর্ধেক খেয়ে চলে গেছে ঘর থেকে, দেখো তো কোথায় আছে।
বাবা জবাব দিচ্ছে, মা তোমার ছেলে জান্নাতে পৌঁছে গেছে, তোমার ছেলের লাশ আমার রিকশায়। একটা দুইটা ঘটনা নয়। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আমরা চূড়ান্ত ধৈর্য ধারণ করেছি, ঠিক কিনা? কথা বলেন না কেন? তাদের লিডার বলেছে, তাদের ওই যে সেক্রেটারি একটা ছিল, কি নাম জানি, কথা কয় না কেন, সে বলেছিল আমরা যদি ফল করি 10 লক্ষ লাশ পড়বে, বলছে না? কথা কন না কেন? কিন্তু কত লাশ পড়েছে? একটাও পড়ে নেই, একটাও পড়ে নেই। কারণ এটার নেতৃত্ব দিয়েছে ইসলামী নেতারা, ঠিক না ঠিক? এই আন্দোলন শুরু হয়েছে আল্লামা সাইদির বক্তৃতার মাধ্যমে। তিনি আজ থেকে 10 বছর আগে বলেছিলেন, আমাকে যদি শহীদ করা হয় আমার রক্ত 1 বছরে না যেতে এদেরকে ছাই ভস্য করে দিবে, এদেরকে পুড়ে ছারখার করে দেবে। 1 বছরও যায় নেই। 14ই আগস্ট আল্লামা সাইদিকে তারা 20 পানে হত্যা করেছে, আর 1 বছর না যেতে 5ই আগস্ট তাদেরকে তুলে নিয়েছেন কে? কথা বলেন। সান্ত্বনার জন্য একটা সূরা কোরআন শরীফে সবচেয়ে বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেদনায় বিধুর, সন্তানটা চলে গেল দুনিয়া থেকে, একমাত্র সন্তান কাসেম, কি নাম? কাসেম। রাসূল বলতেন, লা তাকান্নু বিকুনিয়াতি, আমার লকবটা তোমরা ব্যবহার করবা না। রাসূল যতদিন জীবিত ছিলেন আবুল কাসেম নাম রাখা হারাম ছিল। নাম রাখা কি ছিল? হারাম ছিল। উনি চলে যাওয়ার পরে এই নামটা অনেকেই রেখেছেন, যেমন কাসেম আলী মিন্টু, মীর মোহাম্মদ কাসেম আলী মিন্টু, অনেকেই রেখেছেন নাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান মারা গেছে, যে কোনো একজনের সন্তান মারা গেলে আমরা সমবেদনা প্রকাশ করি, ঠিক কিনা? আমার প্রাণের দুশ্মন হোক। কিন্তু রাসূল সন্তান হারালেন। আবুল আহাব নাচছে আর বলছে, বাতারা মোহাম্মদ, বাতারা মোহাম্মদ, বাতারা মোহাম্মদ। মুহাম্মাদের জড় কাটা হয়ে গেছে, জড় কাটা হয়েছে। এখন রাসূলের কষ্ট আরো বেশি না কম? বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুহাম্মদ জড় কাটা হতে আসে নাই। কোরআনী আন্দোলন যারা করে এদেরকে মুছে দেওয়া সম্ভব হয় না। মারতে পারো কিন্তু এদেরকে মুছতে পারবা না, ঠিক না ঠিক? আমাদের কত হামিদ শহীদ, আইয়ুব, কত শহীদ আমাদের দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু এখনো জামাত শিবির সমাজে আছে না নাই? বেশি না কম? কোটা আন্দোলন শুরু হওয়ার পরে ওইটা বুঝেছিল যে এটা কোটা না, তলে তলে শিবির, শিবির সব। কারণ এত গোছানো পোলাপান হতে শিবির ছাড়া, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মন ভাঙা হয় না। রাসূল বেদনা বিধির হয়ে শুয়ে পড়লেন, হালকা তন্দ্রাচ্ছন্ন হলেন, মুচকি হেসে দিয়ে ঘুম থেকে উঠলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়ে কানে কানে পৌঁছিয়ে দিলেন, ইন্না, পড়েন, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নিশ্চয়ই আপনাকে দিলাম। ইন্না আ'তাইনাকা, আ'তাইনাকা সূরা হিজরও আল্লাহ ব্যবহার করেছেন। ওয়ালাকাদ আ'তাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আপনাকে দিলাম আ'তাইনাকা সাবআম মিনাল মাসানি, কিন্তু ওটা হলো আতা আর এটা হলো আ'তা। এটা হলো দান, একদম শর্ত ছাড়া দিয়ে দেয়া। আর আতা মানে হলো বিনা পরিশ্রমে আনা। এই জন্য আল্লাহ সবসময় কোরআনে আতা ব্যবহার করেছেন। আর মানুষের জন্য শব্দ এসেছে যা, মান যা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যা পরিশ্রম লব্ধ হয়, আর আতা হয় বিনা পরিশ্রমে। ইজা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। মানুষকে অন্তর আল্লাহ দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিবেন, আল্লাহর দিতে কোনো কষ্ট নাই। আবার আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফালানুয়াসসিরহু লিল ইউসরা। কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, সত্য কথা বলে, তার সব কাজ আসান করে দিবেন কে? ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে দিয়েছি কাউসার। কি কাউসার? হোয়াটস দ্য মিনিং অফ কাউসার? কাউসার হলো দুটি অর্থ। কয়টি? কাউসারের শাব্দিক অর্থ হলো আধিক্য, কাউসারের শাব্দিক অর্থ হলো প্রাচুর্য। পৃথিবীতে যা কিছু আপনি ভোগ করেন সব হলো কাউসার।
আপনার জীবন, আপনার খাওয়া, আপনার নিঃশ্বাস, আপনার যা কিছু চলাফেরা, এগুলো কাউসার। আর চূড়ান্ত কাউসার কিয়ামতের ময়দানে আমাদেরকে দান করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাউসারের পানি বন্টন করবেন, জান্নাতের একটি ফোয়ারা যেটা আরশের নিচ থেকে প্রবাহিত হবে। মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, বরফের চেয়ে। যখনই এটা পান করবেন আপনার পিপাসা দূর হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসার আল্লাহ দিয়ে হাজার লক্ষ পান পাত্র সেখানে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে পানি দিতে থাকবেন। কিসের পানি? জোরে বলেন। খেতে চান তো? খেতে চান তো? খেতে হলে প্রথম কোন দল করতে হবে? আরো জোরে বলেন। ইসলাম আছে যেখানে আমরা আছি, ইসলাম নাই যেখানে আমরা নাই। ইসলাম ছাড়া কোনো কিছু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। কোন সূরা, কোন আয়াত? সূরা আল ইমরান 85। وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোনো জিনিস চায়, তার কোনো কিছুই কবুল হবে না, দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা কাজ করতে হবে। কয়টা? ওয়াল্লাহ আসর পড়েন। ওয়াল্লাহ আসর ইন্নাল ইনসানা লাফি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস। এই 4টা কাজ জামাতে আছে না নাই? কথা বলেন। জামাতের একটা বই আছে, কি নাম এটার? কি নাম এটার? প্রথম ঘর কি? প্রথম ঘর কোরআন অধ্যয়ন। তেলাওয়াত বলছো কেন? কোরআন অধ্যয়ন, তাদারুস। তেলাওয়াত আর অধ্যয়ন এক জিনিস না। তেলাওয়াত মানে হলো আপনি পড়বেন, একটু বুঝবেন, কিন্তু গভীর জ্ঞান আপনার নাই, কিন্তু এটা অধ্যয়ন। এরপরে 2 নাম্বারটা কি? 3 নাম্বারটা কি? ইসলামী। 4 নাম্বার কি? এই কাজগুলো কি আল্লাহর না জামাতের? কার কাজ? কোরআন শরীফ পড়া সুন্নত না নফল? আরো জোরে বলেন। যদি কোরআন না পড়েন, কোরআন আপনাকে আসামি বানাবে, ঠিক না? ঠিক। কোরআন বলবে তাখাযা হাদাল কোরআনা মাহজুরা, সূরা ফুসসিলাত। এই লোকগুলো কোরআন দিয়ে ঠাট্টা করেছে, পার্লামেন্টে কোরআন পড়েছে, সেই কোরআনের লোকদেরকে মাঠে জবাই করেছে, ঠিক না? ঠিক। পার্লামেন্টে কোরআন পড়েছে। আমাদের উনিও নাকি কোরআন পড়তেন সকালে, কিন্তু গণভবনে যখন ছেলেপেলেরা সবই পেল, কোরআন পেয়েছে নাকি? জায়নামাজ পেয়েছে গো। কি পেয়েছে? কি পেয়েছে? জোরে কহ। আর কি পেয়েছে? শাড়ি পেয়েছে। শাড়ি। স্বামী স্ত্রী 2 জন গিয়েছে, শাড়ি পাইছে একটা। 2 জনে শাড়ি, একটা শাড়ি 2 জনে পরে ভিতর থেকে বেরোছে। সাংবাদিকে বলে, ভাই আপনি পুরুষ মানুষ শাড়ি পরেছেন কেন? কয়, ভাই এটার ভিতরে আমার টাকাও আছে, সেই জন্য আমিও পরেছি। কি ঠাট্টার পাত্র বানিয়েছে দেশটাকে। ওর বাপ প্রথম রাষ্ট্রীয় সম্পদে নিজের নির্বাচন কাজ শুরু করে রাষ্ট্রীয় হেলিকপ্টারে, সেটারই পুনরাবৃত্ত করেছে সে। রাষ্ট্রের সম্পদ তছনছ করে ফেলেছে, ঠিক না? ঠিক। মেট্রো রেলের 18 দিনের ইনকাম হলো 20 কোটি, আর তার সময় 6 মাসে দিত কত? 20 কোটি। 6 মাসে 20 কোটি। আর এখন 18 দিনে কত? 20 কোটি। এই টাকা গেছে কোথায়? নষ্ট হলো মেট্রো রেল। বললো কয়শো কোটি লাগবে। কয়শো? 300। কয়দিন লাগবে? সব মুখস্থ মানুষের। মাশাআল্লাহ, এখন কয়দিন লেগেছে? আমার দেশ বড় সুন্দর দেশ, কারণ আমরা সব সময় আল্লাহকে সাথে রাখি, ঠিক না? ঠিক। আমার দেশের সব মানুষ যে কোনো সময় বিপদে পড়ে কাকে ডাকে? আল্লাহকে ডাকে। এই উঠলা কেন? এই বসো। শুধু হাঁটে। কষ্ট হচ্ছে আপনাদের? কাউসার চান তো আপনারা? কাউসার খেতে হলে নামাজের দল করতে হবে। কোন দল? নামাজের দল। জামাত ইসলামীতে আপনি রোকন হইতে পারবেন না, শর্ত হলো একটা, প্রতি মাসে জামাতে নামাজ হতে হবে 142 ওয়াক্ত।
এক ওয়াক্ত কম হবে, অন্য সব থাকবে, কিন্তু আপনি অগ্রসর হইতে পারবেন। কারণ নামাজ যার জীবনে নাই, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক। নামাজ যার নাই, তার জন্য জান্নাত। যেই দলে নামাজ নাই, ওই দলে চোর বেশি। যেই দলে নামাজ নাই, ওই দলে ডাকাত বেশি। ঠিক না ঠিক? নামাজের দল করবেন তো? কার কথা? 5টা কথা নামাজের জন্য আল্লাহ বলেছেন। কয়টা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, প্রথম কথা। 2 নম্বর কথা, ওয়াস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। বিপদে যদি পড়ো, ওয়াস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ, ধৈর্যের সাথে নামাজের সাথে আল্লাহর সাহায্য চাও। আল্লাহর ভয় যাদের অন্তরে নাই, তারা এটা করতে পারে। 3 নম্বর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস সাবরি ওয়াস ইন্নাল্লাহা মাআস সাবিরিন। 4 নম্বর বললেন, অরকাউ মা'আর রাকিঈন। 5 নম্বর বললেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আবার এই সূরাতে বলছেন ইউহাফিজুন, হেফাজত করবা, খুশু-খুজু করবা। হেফাজত হলো বাহিরের জিনিস, আর খুশু-খুজু হলো ভিতরের জিনিস। আপনি নামাজে দাঁড়ালেন, দাঁড়িয়ে মনে হবে আপনি একটা গাছ, আপনি মানুষ না। সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়াতেন, মনে হতো ওটা গাছ, ওটা কোনো পদার্থ না, প্রাণী না, পাখি বসে পড়তো, এত জমে থাকতেন। খুশু স্টেবল, একদম জমে যাও। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা নামাজে দাঁড়িয়ে কাপড় চোপড় নাড়ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে বলবেন, লাউ খাশিয়াত জাওয়ারিহু লা খাশিয়াত কলবাহ। তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, আল্লাহর খুশু-খুশু থাকতো, অঙ্গ প্রত্যঙ্গেও সেটা আসতো। ঠিক না বা ঠিক? আমাদের বহু মানুষ নামাজ চিনে না। বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলোতে রাসূলের সুন্নাহকে অনুসরণ করা হয় খুবই কম, বিশেষ করে জামাত দাঁড়ানোর ব্যাপারে। কাতার যখন দাঁড়াবেন, রাসূল বলছেন, মিশকাতে এসেছে হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনোদিন একামতের পরে তিনি কিবলামুখী হয়ে নামাজ শুরু করে দেন নাই, কোনোদিন হয়নি। একামত হয়েছে, রাসূল ঘুরে গেছেন, মুসল্লিদের দিকে তাকিয়েছেন, তাকিয়ে বলেছেন, তারাসাও আসাদুল খালাল আকিমু সুফুফাকুম ইআতাদিলু, কাতারগুলো সোজা করো, লেগে লেগে দাঁড়াও, মধ্যখানের গ্যাপ ফিল আপ করো। ওমর ফারুক লাঠি নিয়ে ছুটতেন, তিনি বাড়ি মারতেন যার কাতার বেঁকা হতো, কারণ রাসূল বলছেন, তার কাতার বেঁকা, তার অন্তর। শুধু কাতারে, এখন আমরা যদি কাতারের কথাগুলো বলে কয়টা আহলে হাদিস, আমরা সারা দুনিয়ার মুসলমান আহলে হাদিস। হাদিসের বাহিরে মুসলমানের চলার কোনো উপায় রাসূল যেভাবে নামাজ পড়েছেন আমরাও পড়বো, রাজি আছি তো? আচ্ছা বলুন তো, এই যে ধরলাম, সম্পর্ক বাড়লো না কমলো? আর যদি বলি সব দূরে থাক, কি হলো? নামাজে দাঁড়িয়ে, এই লাগবি না মামুর বেটা, এই সর, একটার পাশে 2 হাত ফাঁক। কি নামাজ এগুলো? লাগলেই সরে যা। সাহাবায়ে কেরামের জামার এই পাশ ছিটতো, এত টাইট হয়ে দাঁড়াতেন, পিছের থেকে কোনো মানুষ সামনে যেতে পারতেন না, এরকম লেগে লেগে দাঁড়াতেন। কোথায় গিয়েছে সেই নামাজ? আজকে যদি কোনো মসজিদে সাহাবায়ে কেরাম আসে, তারা অবাক হবে যে রাসূল কি নামাজ দিলেন, আমরা কি পড়ছি। সালাতকে আমরা সুন্দর করে ধরব, যেই দলে সালাত আছে সেই দল আমরা করব। ঠিক না বা ঠিক? সালাত আছে যেখানে জান্নাতের চাবি আছে। আর নামাজের চাবি কি? নামাজের চাবি হলো সালাত। সালাতের চাবি কি? ওযু। ওযু সুন্দর করে করবেন, ওযুর পানি মুছবেন না, রাসূল মুছতেন না। মুসলিম শরীফের আখিরি কাতরিল মা, যখন শেষ ফোঁটা ঝরে যায়, শেষ গুনাহটা আপনার ঝরে যাবে। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ কোটি মানুষের মধ্যে আপনি আপনার উম্মতকে চিনবেন কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো আয়েশা, কিয়ামতের কঠিন ময়দানে 1000 কোটি মানুষের ভিতরে আমার ওযু করা উম্মতদেরকে আমি চিনে নেব। 100 ঘোড়ার ভিতরে যেমন চিত্রা ঘোড়া চেনা যায়,
আমার উম্মতের চেহারা ওজোর জায়গাগুলো সূর্যের চেয়ে চিকচিকময় হয়ে যাবে। ফালিয়াজদাদু গুরুরাহুম, তারা যেন তাদের চিকচিকটা বাড়িয়ে নেয়। এই হাদিসের পরে আবু হুরায়রা ওজোর সময় বগল ধুইতেন। বগল, বগল বলে তো কি বলছো? এক এক জায়গায় তো এক এক ভাষা। চাপার ভাষা সুন্দর, একটু কেয়ারফুলি শুনতে হবে আর কি। বগল ধুইতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আমরা আজকে থেকে শপথ করব, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি আছি? রাজি আছি? মসজিদে যে রকম ইমামই হোক তার পিছনে নামাজ পড়বো। সাল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির, ইমাম গুনাহগার হোক নেককার হোক তার পিছনে নামাজ আদায় করো। হ্যাঁ, সে যদি রেগুলার হয় আপনি তাকে কারেকশন করেন যে হুজুর আপনার এটা ঠিক না, এটা ঠিক না। আর যে হুজুররা তাবিজ দেয়, হুজুরদেরকে বলবেন হুজুর তাবিজ ছাড়, নইলে তোকে ছেড়ে দেবো, বুঝেছিস? ঠিক আছে না? কথা বলেন না কেন? বিনয়ের সাথে কথা বলবেন। অনেক হুজুর জানেই না তাবিজ যে হারাম, নিজের হাতেও তাবিজ আরেকজনকেও তাবিজ দেয়। আর না দিয়ে উপায় কি? বেতন কত দেন? বেতন কত দেন? আমি সাভারে এক হুজুরে দেখলাম ভিতরে বৈশা বৈশা সমানে তাবিজ লিখতেছে। আমি গেলাম, হুজুর, কয় কি হয়েছে? কি জন্য লেখেন? কয় বেতন কম, এটা লিখে পরিবার চালাই। এত কম বেতন? ইউনূস সাহেব 30,000 কোটি টাকা এনেছেন বাহির থেকে, এটা মসজিদগুলোকে দিয়ে দেন, এটা হেফজখানাকে দিয়ে দেন। হাফেজরা সবচেয়ে বঞ্চিত, হেফজখানার ছেলে মেয়েরা, ঠিক না বেটি? স্কুলে এত বেতন দেন, এখন ছাত্র নাই। এখন ছাত্র নাই, কারণ যখন নতুন পাঠ্যসূচি ঘোষণা করা হলো, প্রাইমারি হাই স্কুলের পুরা এডুকেশন বোর্ডে একজনও মুসলমান ছিল না। সব ছিল নমসূত্র, সব ছিল ইসলাম বিরোধী খাড়াস। সিলেবাস এমন করে দেয়া হলো স্কুলে আর কোনো পোলাপান যায় না, ঠিক না বা ঠিক? স্যাররা প্রাইমারিতে বসে বসে মাসি মারে, আর মাসে 30,000 40,000 টাকা করে নেয়। আর মাদ্রাসার ওস্তাদেরা সারা মাস পড়িয়ে 3,000 বেতন পায় না, এরকম মাদ্রাসা আছে না নাই? আমরা সালাতের ভিতরে আমাদের মনোনিবেশ করব, বাচ্চাদেরকে নামাজি বানাবো। আমাদের জাতির পিতা কি নাম? কি নাম? পোলাপান মিছিল বের করেছে, অমুক হলো ঘোড়ার ডিম, জাতির পিতা। সাথে সাথে দামগুলো চেঞ্জ হয়ে গেছে, এটাই বরকত। আমাদের প্রিয় প্রধান অতিথি বলেছেন সারা দেশে 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। কয়শো? এটা একটা ছোট্ট হিসাব, ছোট্ট হিসাব। শুধু ঢাকা ভার্সিটিতে 365টি মূর্তি বানানো হয়েছে। তোর বাপের টাকা? কার টাকা এগুলো? কার টাকা? রাসূলকে বলতেন আপনি কেন এসেছেন, দুইটা কথাই উত্তর দিতেন তিনি, বুইস্তু লিকাসসিল মাযামির, শুধুমাত্র মূর্তি ভাঙার জন্য আমি দুনিয়াতে এসেছি। তিনি বলতেন আমি বাদ্যযন্ত্র ভাঙার জন্য দুনিয়াতে এসেছি। বাদ্যযন্ত্র মূর্তি দুইটা একসাথে চলে। হিন্দু ভাই বোনেরা, আপনাদের ধর্মীয় গ্রন্থেও মূর্তি পূজার কোনো জায়গা নাই। ধর্মীয় গ্রন্থগুলো পড়েন, আপনাদের প্রত্যেকটা গ্রন্থের ভিতরে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবগুলো গ্রন্থে ওনাদের এই কথাটা আছে, जो भूत प्रेत की पूजा करते हैं वो कभी भी अच्छा नहीं। যারা মূর্তি পূজা করে এরা কখনো ভালো মানুষ হতে পারে। আমরা ইবাদত করব কার? নামাজ পড়ব কোথায়? মসজিদে। কার কথা এটা? কার কথা? আল্লাহর কথা। ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদ থেকে মানুষকে নিষেধ করে দেয় আর মসজিদটাকে বিরান করে দেয়। মসজিদে মুসল্লি দেখলে তাকে বুকে টেনে নিব। রাজি আছে তো? কথা বলেন না কেন? আপনারা হাত কোথায় বাঁধেন? কোথায় বলেন দেখান? কোথায়? কোথায়? এখানে বাঁধেন না? এখানে উপরে? আচ্ছা, আমরা যেখানে সুযোগ বাঁধি, বাঁধার মধ্যে কোনো ঠেলা ঠেলি নাই। সৌদি আরবে গেলে দেখবেন কিছু লোক বাঁধেই না। আল্লাহু আকবার।
বানবো না কি করবি কর, আছে না কিছু লোক? এরা কোন দল? এরা মালিকি। এরা কারা? মালিকি। আপনি এদেরকে বুঝিয়ে দেন। তবে মনে রাখবেন 54 জন সাহাবী এক নাগারা এই রাফে ইয়াদানের ব্যাপারে কথা বলেছেন। এটা অত্যন্ত মশহুর হাদিস। এটার চেয়ে মশহুর হাদিস আর একটাও পাওয়া যায় না। এই জন্য আমরা যদি রফিয়াদাইন করতে, রফিয়াদাইন ছাড়া তো নামাজই হয় না, ঠিক না ঠিক? তবে আমরা একটু বেশি করি আর ওরা একটু কম করে, কিন্তু ওরা আমার ভাই, ওরা আমার কি ভাই। আমরা ঠেলাঠেলি করব। মসজিদে আমরা যাই, এমন মসজিদ যেখানে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আছে না, চুপচাপ, আমরাও চুপচাপ করব। কিন্তু আবার যেখানে ইমাম জোরে পড়ে আমরাও জোরে পড়বো। যেমন মক্কা শরীফে ইমাম আসতে না জোরে, 2 মদিনা মক্কায় আসতে না জোরে, সেখানে গেলে সবাই জোরে পড়ে, ঠিক না ঠিক? এ সমস্ত ছোটখাটো মাস্তা নিয়ে আমরা কোনো ঠেলাঠেলি করব না। আমাদের একজন মানুষ প্রত্যেকের দ্বারে দ্বারে ঘুরছেন, আর তিনি বলছেন বৈষম্য বিরোধীতে যত আহত হয়েছে সব আমাদের লোক। কি নাম লোকটা? আরো জোরে বলেন। আমরা সবাইকে একদল হয়ে যাই, সবাই কোরআনের কাছে আসি, নামাজের কাছে আসি। আজকে থেকে আর নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন? বিবিকে নিয়ে নফল পড়বেন, সুন্নত পড়বেন। এই মাওলানা, এই ওঠো। হ্যাঁ, ভালো টিচার তিনি যিনি ক্লাস কন্ট্রোল করেন। হ্যাঁ, ভালো টিচারের সময় কেউ ঘুমাইতে পারে না, ঠিক না ঠিক? হ্যাঁ, আর যে স্যার ক্লাস কন্ট্রোল করতে পারেন উনি তালিম দিবেন কিভাবে? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, ফরজগুলো পড়বো কোথায়? মসজিদে 4 রাকাত নফল যা সওয়াব, ঘরে 2 রাকাতে তা সওয়াব। ঘরে কয় রাকাতে? 2 রাকাতে তা সওয়াব। রাসূল সব সুন্নত নফল কোথায় পড়তেন? বলতেন ঘরের জন্য কিছু সালাত রেখে দাও, বিবিকে পাশে নিয়ে নামাজে দাঁড়াবেন, বিবির নাম ধরে দোয়া করবেন, বিবির জন্য দোয়া চাইবেন, বিবির জন্য দোয়া করবেন। রাসূল বলছেন ওই স্বামী শ্রেষ্ঠ যে তার বিবির জন্য দোয়া করে, ওই বিবি শ্রেষ্ঠ যে তার স্বামীর জন্য দোয়া করে। বিবিকে নিয়ে ফেসবুক দেখেন, তাহলে আর শয়তানি ঢুকবে না, ঠিক কি না? ফেসবুক তো একটা শয়তানি। ফেসবুকে যারা মাতাল হয়েছো তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। রাতে ফেসবুক চালিয়ে ঘুমাও, তুমি বেঈমান হয়ে মরার সম্ভাবনা বেশি না কম? 5টা আমল রাসূল করতেন রাতে ঘুমানোর সময়। প্রথম আমল, রাসূল ওযু করতেন ঘুমানোর সময়, আমরাও ওযু করব। যারা ওযু করে রাসূল বলছেন আরশের সামনে আল্লাহ তাদের রূহকে সিজদা দেওয়ার অনুমতি দিয়ে দেয়। যারা ওযু করে তারা যখন ডান কাত হয় ফেরেশতা তাদের জন্য দোয়া করে, বাম কাত হলে তাদের জন্য দোয়া করে। 2 নম্বর আয়াতুল কুরসি পড়তেন। 3 নম্বর কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3-4 সূরা পড়তেন। 4 নম্বরে দোয়া পড়তেন বিসমিল্লাহি আল্লাহুম্মা বিসমিকা আমুতু। 5 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই 5টা কাজ করতেনি আমরা ফেসবুক দেখতে দেখতে। ফেসবুকে ভালো বেশি না খারাপ বেশি? আরো জোরে বলেন তো। কেন এটা দেখেন? কেন দেখেন এটা? চোখ যায়, হার্ট যায়, লিভার যায়। আজকে হার্টের হসপিটালে গেলে দেখা যায় 15 বছর 12 বছরের ছেলেদের হার্ট নষ্ট, বাল্ব নষ্ট, চোখ নষ্ট, চোখে দেখে না, এরকম করতেছে। আমরা আমাদেরকে বাঁচাবো, আমরা সালাত পড়বো। ঘুম আসে না, সালাত পড়েন। আসসালাতু খায়রুম মিনান। আবার রাসূল বলছেন এশার নামাজ যারা পড়লো জামাতে, তারা যদি ফজর জামাতে পড়ে মধ্যখানের সারা রাত তাদের জন্য নামাজ হয়ে যাবে। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি, হায় হায় জানি না কোন কবি, কোন কবি। আর আপনাদের ঠাকুর সাহেব কি লিখেছেন? উনি চুরি করেছেন, চুরি। ওনার জাতীয় সঙ্গীত চুরি, সুর চুরি, ঠিক না ঠিক?
ডক্টর ইউনুস মাঝে মধ্যে খুব ভালো ভালো কথা বলে। ও যখন জাতীয় সঙ্গীত নিয়ে ঠেলাঠেলি শুরু হলো, কয় সূরা ফাতিহারে জাতীয় সঙ্গীত বানায় দেন। ভালো কথা বলেছে, ঠিক তবে ঠিক। সূরা ফাতিহা জাতীয় সঙ্গীত হলে আমার হিন্দু ভাইদের কথা আছে না নাই? অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান, তোমারই অন্তর্যামী। সুন্দর, সুন্দর না অসুন্দর? আবার আমাদের জাতীয় কবি কত সুন্দর লিখেছেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা, খোদা না আল্লাহ, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আলহামদুলিল্লাহ বলেন। আর উনি বলেছেন চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার পানে কি বাসি, কি বাসি, বাঁশি বাজানো তো জায়েজ না? আকাশ কার? আকাশ কার? তো তোর হলো কেমনে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, শুধু আকাশ না আমরাও আল্লাহ, ঠিক না ঠিক? মা ইয়ামলিকুনা মিন কিতমির, একটা খেজুরের দানার উপরে চামড়ার মালিক তোমরা হতে, আমার এই নখ বাড়ানকে, আমার এই মুছ বাড়ানকে, আমার দাড়িগুলো সুন্দর করে দেন কে? সব বাড়ে কিন্তু চোখের পাতা বাড়ে না। এই যে এটার নাম কি? এটা কি? গুরু। এটা যদি বাড়তো আপনি তাকাতে পারতেন? মোষের মতো যদি এটা কাটতে হতো, আপনি সকালে উঠতে করতেন, দেখি না তো কিছুই। আমার ছেলেগুলো কোথায় গেল গো? কি সুন্দর করে আল্লাহ মাপ দিয়ে দিয়েছেন, যেটা কাটার সেটাই কেটেছেন। এই জন্য সালাত আছে যেখানে আমরা আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজে একটা দোয়া পড়েন। আমরা জামাতের রোকনেরা এই দোয়াটা পড়ে রোকন হই। আমাদের শপথের কর্মীরা এই দোয়াটাই পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। রাজি আছেন তো? আল্লাহর জন্য যদি নামাজ হয়, আজান হলে কোথায়? কোনো ব্যবসা নয়, বাণিজ্য নয়, কার কথা? সূরা জুমা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মুয়াজ্জিন যখন জুমার দিন আজান দেয়, তোমরা সাই করো মসজিদের দিকে, আল্লাহর জিকিরের দিকে। ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, আমের ব্যবসা বন্ধ করো, ক্ষেতের কাজ বন্ধ করো। কার হুকুম? কার হুকুম? আজকে চাপায়ের আমের উপর শকুনের চোখ পড়েছে, ঠিক না ঠিক? চাপায়ের আমের ব্যবসায়ীরা আমের সঠিক দাম পায় না, কোনো দিন পাবে না যতক্ষণ ইসলাম না আসে। কারণ ওরা দাম দিতে জানে না, ওরা চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, ঠিক না ঠিক? আমরা আমাদের এই আমগুলোকে রক্ষার জন্য নামাজের দরকার আছে না নাই? নামাজ আছে যেখানে শান্তি আছে। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি। কোন মাস? আরো জোরে বলেন। রমজান মাস। ও মনে রমজানের রোজার শেষে, ও মনে রমজানের রোজার শেষে, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে যে ময়দানে সবে গাজী মুসলিম হয়েছে শহীদ। রমজানের ওই রোজার শেষে